আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব থাই জাতের পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বর্তমানে থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষের জন্য যেমন একটা পুকুর প্রস্তুত করতে হয়, যেমন দেখা যাচ্ছে পুকুর আয়তন থাকতে হবে বড়। দ্বিতীয় কথা হলো পানির গভীরতা সর্বনিম্ন 5 থেকে 6 ফিট অথবা তার থেকে যদি বেশি থাকে তাহলে মাছগুলো চাষাবাদ করা যায়। বর্তমান সময়ে আমরা অনেক চাষিরা ভুল করে থাকি। দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ চাষে বা পাঙ্গাস মাছের পোনা যখন সংরক্ষণ করি বা দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে পাঙ্গাসের পোনাগুলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো পাচ্ছি কিনা সেটার উপরে নির্ভর করে। যদি অরিজিনাল থাই যদি পাঙ্গাস মাছ হয় তাহলে সর্বোচ্চ 5 থেকে 6 মাসে পুকুরে চাষে প্রতি পিস মাছের ওজন মিনিমাম কম হলেও 1.5 কেজির প্লাস উপরে ওজন মানে বিক্রি করা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছ। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে আমরা প্রতি শতাংশ যখন চাষ করব 120 থেকে 130 পিস বা যদি পানির হাইট যদি বেশি থাকে তাহলে প্রতি শতাংশে 150 পিস করে মাছের পোনাগুলো কালচার করা যাবে। থাই জাতীয় পাঙ্গাস মাছ যখন চাষ করবেন পুকুরে তখন কেজি যখন 8টা থেকে 10টা পিস বা 12টা পিস চলে আসবে বা 4টা থেকে 5টা পিস চলে আসবে, তখন আপনারা হাতে খাবার খাইয়ে বা লালন পালন করে ওই মাছের পোনাগুলো সর্বোচ্চ চাষে ব্যাপকভাবে লাভবান হতে পারবেন। তো মাছ চাষের সকল ধরনের তথ্য বা পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবো অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ।